নাথধাম যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত এখানে আমার বিএনপির অনেক বড় ভাইরা আছেন যারা আগামী দিনের বটদাল ইউনিয়নের কর্ণধার হতে যাবেন, এবং আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত আপনাদের সবার প্রিয় মানুষ, আপনাদের সবার প্রিয় মানুষ, অবসরপ্রাপ্ত সেনা ভলিবল, যে আমাদের জাতীয় ভলিবল, সেই ভলিবল খেলার প্রচার ছিলেন। এমনিভাবে এখানে আমার এই হিন্দু সম্প্রদায়ের অনেক মুরব্বীরা বসে আছেন, আমার কাকিরা আছেন, বৌদিরা আছেন, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি 1-2 মিনিটে ছেড়ে দেব, আপনারা একটু প্লিজ আপনারা একটু কথা না বলে 2 মিনিট একটু কথা শুনুন, 2 মিনিট। তো যা হোক, আপনারা দেখেছেন বিগত উপজেলা নির্বাচনের সময় থেকে কি হিন্দু, কি মুসলিম, কি বৌদ্ধ, কি আমাদের এখানে আরেকটা সম্প্রদায় আছে, ঋষি সম্প্রদায়। প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা কিভাবে আপনাদের সহযোগিতা করে যাতে আপনাদের অনুষ্ঠানগুলো সুন্দরভাবে হয়, এবং বিগত বিভিন্ন এই অনুষ্ঠানে আমি এই দিয়ে 3 বার আসলাম, আপনারা জানেন। এইভাবে আপনাদের পাশে আছি, আপনারা জানেন সবাই, বিশেষ করে আমার যারা মুরব্বী বা আমার দাদারা আছেন, হয়তো আমার মা বৌদিরা অত খোঁজ নাও রাখতে পারেন, কিন্তু আপনারা জানেন যে এই উপজেলাটা কিভাবে সুন্দর একটা উপজেলা করা যায়, কিভাবে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ না থাকে। আজকে যেখানে যাই দেখি মুসলিম হিন্দু সবাই সম্মিলিতভাবে, যেরকম আমাদের হিন্দু ভাইদের অনুষ্ঠানেও মুসলিম ভাইরা এসে সহযোগিতা করছে, ঠিক তেমনি ভাবে মুসলিম ভাইদের অনুষ্ঠানে আপনারা যে অংশগ্রহণ করছেন, এই যে একটা ভ্রাতৃত্ববোধ, এই যে আপনার একটা দেশত্ববোধ। আজকে দেখেন আমাদের বর্তমান যে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি যখন আমাদের ধর্মীয় ব্যাপারে একটা ডিসিশন নিলেন যে প্রত্যেক মসজিদ মাদ্রাসায় ইমাম খতিবদের যেভাবে মাসিক একটা ভাতা দেওয়া হবে, ঠিক তেমনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আমরা আছি সবাই একইভাবে ধর্মগুরুদের একটা মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা উনি করেছেন। আমরা জানি তেলের একটা ব্যাপক সংকট চলছে, যাতে করে আমাদের দেশের অর্থনীতিতে ব্যাপক একটা ধাক্কা পড়েছে। দৈনিক 1,170 কোটি করে টাকা ভর্তুকি দিতে হচ্ছে এই তেলের জন্য। এটাও আমাদের প্রধানমন্ত্রী যে একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছেন, যদি আজকের এই ভর্তুকি না দিয়ে যদি তেলের দাম বাড়াতো, তাহলে সারা বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যেত। তা আমরা আজকের এই দেশটা শুধু আমাদের না, আপনাদের না, এই বাংলাদেশে আমরা যারা বসবাস করি, এই ভূখণ্ড আমরা যারা বসবাস করি, প্রত্যেককে আমরা যদি আমরা আমাদের দেশটাকে আমরা আগায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদের সকলকে এই দেশকে ভালোবেসে, যারা এই দেশের আজকে দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিভাবে এই দেশটাকে ভালোবেসে গেছে, মরহুমা খালেদা বেগম খালেদা জিয়া কিভাবে এই দেশটাকে ভালোবেসে গেছে, আজকে তাদেরই সন্তান আজকে তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে, আমি তো বিভিন্ন মানুষের সাথে ওঠা বসার সুযোগ আল্লাহ তাআলা আমার দিয়েছেন। আমি দেখেছি আজকে কি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ বর্তমান তারেক রহমানকে ভালোবেসে ফেলেছেন। আর ওনার বড় নির্দেশনা হলো, যারা বিএনপি করো তোমরা মানুষের পাশে যাও, মানুষকে ভালোবাসো, মানুষ যদি তোমাদের ভালোবাসে সেটাই হবে তোমাদের রাজনীতি, সেটাই হবে তোমাদের আগামী দিনের প্রাপ্য। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আগামী যে স্থানীয় নির্বাচনগুলো আসবে
সেটা এখনো নির্ধারিত হয়নি। নির্ধারণ হলে আমি কেন্দ্রে থাকি, ইনশাল্লাহ জানতে পারবো, আমি যথাসময়ে জানাবো। তবু আপনাদের বলে রাখি, যদি আল্লাহ তাআলা আমার সুস্থতা দান করে, যদি মনে করি আপনাদের খেদমত করতে পারবো, তাহলে আগামী উপজেলা নির্বাচনে আসব। আপনারা সবাই সমর্থন করবেন, কারণ আমার একটাই উদ্দেশ্য যে কিভাবে এই উপজেলাবাসীকে একটু শান্তিতে রাখা যায়, কিভাবে হিংসা বিদ্বেষ হানাহানি সন্ত্রাসী চাঁদাবাজি উচ্ছেদ করে এই উপজেলাকে একটা সুন্দর উপজেলায় পরিণত করা যায়, এই টার্গেট নিয়ে আপনারা দেখেছেন বিগত ভোটের থেকে শুরু করে এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায়ও আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমি যাওয়ার চেষ্টা করি। যদি বাই চান্স না যেতে পারি, আমার প্রতিনিধি যায়, এবং আমি আমার চেহারা দেখাতে আসি না কোথাও। আমি আপনাদের একটা উপযুক্ত সর্ব জায়গায় আমি একটা আপনাদের সহযোগিতা করে থাকি। আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, যেন এইভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে আগামী দিনে মৃত্যুবরণ করে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে কবরে যেতে পারি, এই হলো উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্যে আমি এই আপনাদের পাশে আসি না, আপনাদের পাশে থাকি না। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমিও আপনাদের জন্য দোয়া আশীর্বাদ করি, যেন আগামী দিন এই আশাশুনি উপজেলাকে আমরা দ্বন্দ্ব বিভেদ সব কিছু ভুলে যে আমরা সুন্দর একটা উপজেলা উপহার দিয়ে উপজেলাটাকে সুন্দরভাবে আমরা সবাই মিলেমিশে গড়তে পারি, এই আশা ব্যক্ত করে আপনাদের সম্মুখে আমার আরো 2টা প্রোগ্রাম আছে, সেখানে যাব। আপনারা আবারও বলি, আপনারা আমার যেভাবে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে আপনারা ডাকেন, আগামী দিনে একইভাবে আমার পাশে একটাবারের জন্য আপনারা থাকবেন। দেখেন কিভাবে এই উপজেলাটাকে আমি গড়ি, আপনারা শুধু 5টা বছরের জন্য আমার হাতে দিয়ে দেখবেন, ইনশাল্লাহ যদি সুস্থ থাকি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আপনাদের ধর্মীয় অনুষ্ঠান চলছে, অনেক কথা বলে ফেলেছি ইতিমধ্যে। তো আপনাদের অনুষ্ঠানের মধ্যে যদি কোনো বিচ্যুতি করে থাকি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। সবাই ভালো থাকেন, সবার জন্য আমার দোয়া আশীর্বাদ রইল, আপনারা দোয়া আশীর্বাদ করবেন। আর আপনাদের এই অনুষ্ঠানের জন্য 5,000 টাকা আমার যে কাকা আছেন, উনি আবার আমার বাবার বন্ধু ছিলেন, উনি আমার অনেক অনুষ্ঠানেও যান, মধ্যে একটা বড় প্রোগ্রাম করেছি, উনি বলছে বাবা আমার তো কেউ দাওয়াত দেয়নি, আসলে অনুষ্ঠানটা অল্প সবার ভিতরে করতে যে একটু ঘাটতি হয়ে গেছিল। তা ওনার কাছে আমি, যেহেতু আমার বাবার বন্ধু, আমার বাবার মতনই, তা আমি ওনার কাছে আবারও আমি একবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলেছি। আবারও বলছি যে কাকা আপনি আমার অনেক শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আপনি সব কিছু ভুলে যে আপনারা এইভাবে অনুষ্ঠান করবেন, আর প্রত্যেকটা অনুষ্ঠানে আমার দাওয়াত দিবেন। ইনশাল্লাহ আমি সুস্থ থাকলে আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে হাজির হওয়ার চেষ্টা করব। ভালো থাকেন।